ছোট্ট বাচ্চাটা আল্লাহু আকবার এখনো পল্টনের কাছে নদীর কিনারায় যায়, ওই আরিসার ঘাটে যায় কান্দে, মা মা কইছিল। ওর কান্না সহ্য করা যায় না। ও মা, তোমার মতো কত বন্ধু কবরে চলিয়া গেল, কোনো অস্তিত্ব নাই, কবরের সাথে মিশিয়া গেছে। তুমি ওবা কয়দিন বাঁচিয়া থাকবা, আমি ওবা কয়দিন বাঁচিয়া থাকবো, অন্ধকার কবরে কি নিয়ে যাব, কি উপায় হবে? এই কথা মনে করি একটু মনকে বুঝাব, আর দুই চোখের পানি ছাড়িয়া কান্দ, গুনার কথা স্মরণ করার মনকে বুঝাও রে মন। একদিন নূতন শাড়ি পরিয়া নববধূ হইয়া এই স্বামীর বাড়িতে আসছিলাম, কত মেয়ে লোক তোমারে শরবত খাওয়াইলাম, কত আনন্দে স্বামীর সংসার ছেলে মেয়ে কাটাইলাম। আবার এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়া পাঁচখানা কাপড়ের প্যাকেট হইয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, মায় জবাব তো আর দিবা না। বড় বাড়ি বড় ঘর করবা কি, যখন উড়ে যাবে প্রাণ পাখি। লাউলাকা লামা খালাকতুল আফলাক, যেই নবীকে যেই বন্ধুকে না বানাইলে গোটা দুনিয়া বানাইতেন না, সাত আসমান বানাইতো না, সাত জমিন বানাইতো না। এই প্রিয় মানুষটা, যে প্রিয় মানুষটার চেহারার দিকে তাকাইয়া বনের বাঘ আইসা নবীকে সালাম দে, আল্লাহু আকবার। যেই প্রিয় মানুষটির চেহারার দিকে তাকাইয়া মরুভূমির উটগুলো নবীজির কাছে দিয়ে সালাম দেয়, উট নবীকে সিজদা দেয়। যেই প্রিয় মানুষটার দিকে তাকাইয়া বনের হরিণ আইসা নবীকে সালাম দেয়, আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। এই প্রিয় মানুষটার দিকে তাকাইলে মনের ক্ষুধা ভুলে যায়, আর ক্ষুধা থাকে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী, যার নাম কুরআনুল কারীমের মধ্যে যার আলোচনা আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় নবীজি যখন হিজরত করে আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করে, আল্লাহু আকবার বলেন, গোটা মদিনার মধ্যে খবর হয়ে গেছে, ও মদিনার লোকেরা রে, মক্কা থেকে আব্দুল্লাহর পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় আসে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠছে গো। সে নাকি এমন একটা সোনার মানুষ, যখন হিজরত করে আসতেছিলেন পথিমধ্যে একটা জায়গায় তাঁবু গাড়লেন, তাঁবুর পাশে একটা তাঁবু ঝুপড়ি ঘর ছিল, ওই ঘরের মধ্যে তিনজন সদস্য ছিল, একজন মহিলা, একজন বাচ্চা বালক, আর একজন পুরুষ। পুরুষটা দিনের বেলায় কাজে বেরিয়ে যায়, বালক আর বালকের মা ওই ঘরের মধ্যে থাকে অবস্থান করে, আর ওই বালক আর বালকের মা আসি, পুরুষটা কাজের জন্য বেরিয়ে গেছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী, অল্প কয়েকজন সাথী এখানে তাঁবু গাড়ছেন। হিজরতের রাস্তা অনেক দূরের রাস্তা, ক্লান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। ক্লান্ত হয়ে তাঁবু গেড়েছে, এমন সুন্দর মেহমান ওই বালক কোনোদিন দেখে নাই। মায়ের কাছে গিয়ে বলে, মা গো মা, কোথা থেকে আসছে জানি না, একদল মেহমান তাঁবু গেড়েছে, মানুষগুলোর দিকে তাকানো যায় না। আসমানের সূর্যের আলোর চেয়েও, আল্লাহি আল্লাহর কসম, সূর্যের আলোর চেয়েও তাদের চেহারার মধ্যে অনেক আলো বেশি। আল্লাহু আকবার। সূর্য চাঁদের আলো তাদের চেহারার সামনে হারিয়ে যায় গো মা, ও মা।
এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই গো মা। মা যুক্তি করার আড়াল থেকে তাকায় দেখে আসলেই তো দেখা যায়। আসমানের দিকে তাকায় আর নবীজির মোবারক চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারার দিকে তাকায়। এমন সুন্দর মানুষ তো কখনো দেখি নাই রে, এমন সুন্দর মানুষ তো জীবনে কখনোই দেখি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরের মধ্যে একটা বকরির বাচ্চা ছিল, বকরির বাচ্চা ছিল। যা রে যা বালক, এই বকরির বাচ্চা একটাই মাত্র আছে, যা ওই বিদেশি মেহমানদেরকে মেহমানদারির জন্য দিয়া দাও। চাকুঘর থেকে নিয়ে যাও, জবাই দিয়া যেন গোশত পাক করে খায়। যদি সম্ভব হয় আমাদের ঘরেও কিছু তরকারি দিবে। আল্লাহু আকবার বলেন। নবীর দরবারে নিয়ে গেলেন বকরির বাচ্চা বালকটা, চাকু নিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও বালক, বলো তোমাদের ঘরে কে কে আছে? বলে অমুক অমুক আছে। বলে সাহাবীদেরকে বললেন, দাও আমার একটি পেয়ালা, দুধের পেয়ালাটা দাও। আল্লাহর নবী অন্য বর্ণনায় আসছে বালকের কাছে, বলে তোমার মায়ের কাছে গিয়ে একটা পেয়ালা নিয়ে আসো। আল্লাহর নবী দুধ দহন করবেন। বালক আশ্চর্য হয়ে ডেকে বললেন, ওগো বিদেশি মেহমান, চিনি না জানি না, পরিচয় আপনাদের আমি জানি না, তবে আপনারা ভালো মানুষ হবেন এটা সত্য। আপনাদের চেহারার মধ্যে যে ভালো মানুষের পরিচয়, বলুন আল্লাহু আকবার। নামাজির চেহারার মধ্যে একটা নামাজির পরিচয় আছে না? আল্লাহু আকবার। তবে আমি বলি, ও বিদেশি মেহমানেরা, এই বকরির বাচ্চারা এখন পর্যন্ত গাভীন হয় নাই, বাচ্চাও দেয় না, দুধ কেমনে দহন করবেন? আল্লাহর নবী বললেন, দুধের পেয়ালা দাও। বিসমিল্লাহ বলে বরকতি মোবারক হাত যখন ছাগলের স্তনের ওলানের মধ্যে লাগায় দিলেন, আল্লাহু আকবার, সাথে সাথে পেয়ালা দুধে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। দুধের পেয়ালা ভরে গেল, সবাই পান করলো তৃপ্তি সহকারে। আবার বাকি দুধটুকু বাসায় ফেরত দিয়ে দিল। বিকাল বেলা স্বামী আসছে, কই গো বিবি, কোথার থেকে দুধ পাইলা, আমাকে পান করার জন্য দিলা? বিবি বলে, আর বইলেন না, আশ্চর্য ঘটনা, জীবনে কোনোদিন এমন সুন্দর মানুষ দেখি নাই, যাদের চেহারার দিকে তাকাই আর একবার আমি আসমানের দিকে তাকাই। ও স্বামী গো, আল্লাহর কসম করে বলি গো স্বামী, আসমানে চন্দ্র সূর্যের আলোর চাইতে ওই মানুষগুলোর চেহারার মধ্যে আলো অনেক বেশি। আল্লাহু আকবার। আরো বলি গো স্বামী, শোনেন, ওই কাফেলার মধ্যে একজন মহামানব আছে, একজন সুন্দর মানুষ আছে, যার চেহারার মধ্যে নূর বেশি। ওই মানুষটা যখন তাবাসসুম, একটু মুস্কি হাসি দেয় গো স্বামী, এই জমিন থেকে একটা নূরের আলো, নূরের ফোয়ারা উপরে আকাশের দিকে একটা নূরের আলো গতি বেগে চলে যায়। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই মানুষটা পাওয়ার পরে আবু জাহেল ঈমান আনতে পারল না, জাহান্নামী হয়ে বিদায় হইল। আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়া এত ওয়াজ মাহফিল, 27, 26, 27 তারিখ মাহফিল গেল, আজকের মাহফিল। আবু জাহেল এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও মুসলমান হয় নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ঘটনা বলতেছিলাম, আবু আইয়ুব আনসারীর বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর অবস্থান করতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শুনলেন গোটা মদিনার মধ্যে আওয়াজ চলতেছে, মক্কা থেকে একজন লোক আসছে, সেই লোকের কাছে যে যায় সে নাকি তার ধর্ম গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। যে তার কাছে যায় সে নাকি ফেরত আসে না। এমন মানুষটা আবার কেমন মানুষ? কি এমন মানুষ যাকে দেখলে মানুষ আর ফিরতে পারে না? আমি একটু মানুষটা দেখতে যাবো। আল্লাহু আকবার বলেন। গেলেন দেখার জন্য, তার ইরাদা ছিল দূর থেকে দেখবে মানুষটা কেমন, দেখে চলে আসবে। অনেক মানুষ আছে না, মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব চেয়ারম্যান বাড়ির দরজায় এক মাহফিল, এই মাহফিল মিলাইলে ওলামা ইকরাম আসলো, আতাউল্লাহ জামালি সাহেব আসছে, অনেক ওলামা ইকরাম, আব্দুল সুবহান হুজুর আসছে। তা মাহফিল একটু রাস্তায় দেখে টেকে যায়, ডক কেমন, কায়দা কেমন, আছে না এরকম লোক? কথা কয় না, আছে না নাই?
কিছু আছে ঢক দেখতে, ওই দোকান থেকে চা খাইয়ে পান খাইয়ে ওখান থেকে বিদায়, ভিতরে ঢোকার সুযোগ হয় না। কিছু এরকম আছে, কিছু ওই গাড়িতে বসে শূন্য, অটো দাঁড় করায় শূন্য চলে যাবে, কিছু বাড়িতে বসে শুনবে, আর ওইখানে বসে আলোচনা সমালোচনা হবে। আল্লাহ সবাইকে মাফ করুক, বলুন আমিন। আছে না? সবার অবস্থা সবাই নিয়ে থাক না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়াত করে গেলেন, আমি যাব এই মানুষটা কেমন একটু দেখার জন্য, যেই মানুষের কাছে মানুষ গেলে আর ফেরত আসে না, কেমন মানুষ। এই মানুষের এত আলোচনা শুনি, এত বয়ান শুনি, একটু দেখার জন্য যাব, দূর থেকে দেখবো, আমি কাছে যাব না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন একটা পরিবর্তন ঢুকায় দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দূর থেকে এই মানুষটাকে দেখার জন্য গেলাম, রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণে অনেক দূর থেকে তার জামালে নবুয়ত মুবারক চেহারার উপরে যখন আমার এই দুইটা চোখের নজর পড়ে গেল, তার চেহারার ভালোবাসা, চেহারার নূর যেন আমার হৃদয়টা কেড়ে নিল। বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। নবীজির চেহারার দিকে তাকাইয়াম, আর আব্দুল্লাহ ইবনে সালাম দূরে থাকতে পারলেন না, বলেন আমার অবস্থার পরিবর্তন তাবদীল হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে নবীর কাছে হাজির হয়ে বললাম, ওগো নবীজি, মুসলমান হওয়ার জন্য আসি নাই গো নবী, দেখার জন্য আসছিলাম, দেখার পরে ফয়সালা করেছি আপনি কোনো মিথ্যা কথা বলতে পারেন না, আপনি হবেন জবানার নবী, আপনি হবেন শ্রেষ্ঠ নবী, আপনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া। এই জন্য নবী আপনার কাছে আসতে চেয়েছিলাম না, দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি নবী, যখন আপনাকে পেয়েছি আর ফেরত যাব না। আমি আব্দুল্লাহ ইবনে সালামকে কালিমা পড়ায়া আমাকে এখনই মুসলমান বানায়া দেন। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। যেই মানুষটাকে দেখার সাথে সাথে মানুষ এত বড় কঠিন মনের মানুষটা মুসলমান হয়ে যায়, ঈমান আনে, ওই মানুষটাকে ভাতিজা হওয়া সত্ত্বে, নিজের বংশের হওয়া সত্ত্বেও, কাবা ঘরে জন্ম নিয়েও আবু জাহেল, উতবা, সাইবা মারাত্মক গ্রেট গাদ্দাররা মুসলমান হতে পারে নাই, ঈমান আনতে পারে নাই। এই সমাজে যেন এইরকম আমরা গ্রেট গাদ্দার গুনাহগার হিসেবে চিহ্নিত না হই, এইরকম জান্নাতের বাগানগুলো পেলে, জান্নাতি মজলিসগুলো পেলে, আলেম ওলামাদেরকে পেলে, ওয়াজ মাহফিলের ময়দান পেলে, আমরা আমাদের গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আলেম ওলামাদের কাছে দোয়া চাবো, আল্লাহ যেন আমাদের বিগত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত নসিব করে। সকল বলুন আমিন। আল্লাহ পারে কি পারে না? এই মজলিসটা হলো গুনাহ মাফের মজলিস। গোটা এরিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বরকতি পাখা দিয়া শুধু এখান থেকে এক হাত, দুই হাত না, 1 মাইল 2 মাইল না, জমিন থেকে আসমান পর্যন্ত 9,30,00,000 মাইল দূরের রাস্তা। এই গোটা রাস্তাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা তাদের বরকতি নূরের পাখা দিয়া গোটা এই মজলিসটাকে ঘিরিয়া ফেলাইছে। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। পটুয়াখালী বাজারে যাবেন, লোহার দোকানে যাবেন, চাকু লাগবে, ছুরি লাগবে, বটি লাগবে, ওই দোকানদারের কাছে কিরায়ের জন্য যাবেন, দেখবেন খোলামেলা দোকান, ঝাপ নাই, অনেক সময় ঝাপও নাই, বানায়া রাস্তার ভিতরে রাইখা দিয়েছে, যেইটা লাগবে কিনিয়া নিয়ে আসবেন। আপনিও ঝাপ লাগাবেন না, হাতে তুইলা নিয়ে আসবেন, হাসির মধ্যে লইবেন, ব্যাগের মধ্যে লইবেন, পরিমাণে কিন্তু অনেক বড় যন্ত্র। অথচ একটু সামনে গেলে, মার্কেটের গোল চত্বরের ভিতরে, নতুন বাজারের ভিতরে গেলেই দেখবেন গোল্ডের দোকান, স্বর্ণের দোকান, ছোট্ট স্বর্ণ এমন দামি জিনিস খোলামেলা পাওয়া যায় না। যেইটা বিক্রি করে দোকানদার, ওইটা সবসময় তালা লাগায় রাখে, খোলামেলা গ্লাসের মধ্যে রাখে না। যেইটা রাখে ওটা ফর্মালিটি, ওটা হইল সিটি গোল্ডের। কথা বলেন ঠিক কিনা? যেইটা দেখায় ওইটা স্বর্ণের না, স্বর্ণের জিনিসটা দামি, সুন্দুকের মধ্যে লাগায়, বহু তালা লাগায়, তারপরে লাগায়। আপনার কাছে যখন বিক্রি করে, খোলামেলা বিক্রি করে না, অনেক কাবার লাগাইয়া সতর্কভাবে তারপরে দেয়, যেন চুরি না হয়, হারাইয়া না যায়। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলা যদিও গ্রামের মানুষ, কম শিক্ষিত মানুষ, কালো মানুষ,
আল্লাহু আকবার। গরিব মানুষ, আল্লাহর কাছে মানুষগুলার দাম অনেক বেশি। আল্লাহ বলেন এই মানুষগুলার দাম আমার কাছে জমিন আসমান গোটা দুনিয়ার চাইতে বেশি। বলুন আল্লাহু আকবার। ও ফেরেশতারা, এই গোটা মজলিসের মধ্যে যেন কোন রকম শয়তান ওয়াসওয়াসা দিয়ে আবার ওদেরকে জাহান্নামী বানাইতে না পারে, তোমরা তোমাদের বরকতে পাখা দিয়া জমিন থেকে আমার প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়া মাহফিলের ময়দান জান্নাতের বাগানটা ঘিরিয়া ফালাও। জোরে বলুন আল্লাহু আকবার। কত ভালোবাসে, কত সম্মান আমার মালিক আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহু আকবার। কে দিবে এমন সম্মান? দুনিয়াতে দেওয়ার কেউ নাই। কে বাসবে এত ভালো? দুনিয়াতে এত ভালোবাসার কেউ নাই। মায়ের কাছেও বারবার অন্যায় করলে মা মাঝে মাঝে বদদোয়া দেয়, দিল থেকে না দিলেও মুখ থেকে দেয়। অথচ আমার মালিক কেমন দয়ার মালিক। এত গুনাহ করেছো, এত অন্যায় করেছো, এত অপরাধ করেছো, রাত্র 12টা বাজবে, সারাদিন অন্যায়ের মধ্যে ছিলা লিপ্ত। মালিক আমার 1 2 3 4 5 6 নাম্বার আসমান সব ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন। প্রথম আসমানে আইসা যায়, তার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে। গভীর রজনীতে বান্দাদের ডাকে আর বলো বান্দা আয়া, বান্দিদেরকে ডাকে আর বলে আয়া। এ বান্দা বান্দিরা কে আছে গুনাহগার এমন গুনাহ করেছ, জাহান্নাম ছাড়া উপায় নাই। গুনাহকে ক্ষমা করাইতে চাও, আমি আল্লাহ রহমত দিয়ে প্রথম আসমানে আইসা তোমার গুনাহ মাপের জন্য বইসা রইলাম। এ বান্দা এ গোলাম, তুই কি আমার কাছে মাপ চাবি না? তুই কি আমার কাছে ক্ষমা চাবি না? আমার দরবার ফেরার দরবার না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আমার দরবার ফেরার দরবার না, নৈরাশার দরবার না। তুই বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, ভূত পূজার মতো গুনাহ করেছো, শিরকি বিদআত করেছো। আমি আল্লাহর কাছে মাপ চাও, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোর পাহাড় পরিমাণ জীবনের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাআলা তোকে বন্ধু বানায় নেব। বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কাছে মাপ চায় একত্রে, আল্লাহ যদি গোটা দুনিয়ার মানুষকে একত্রে মাফ করে দেয়, আল্লাহর কোনো লস আছে? কোনো লস নাই। সবাই যদি মাপ চায়, বরঞ্চ আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, হারানো উটের মালিক যদি মরুভূমির মধ্যে একটাই বাহন থাকে, তার একটাই বাহন, যেই বাহনের উপরে তার খাবার দাবার পানি, যেই বাহন তার একমাত্র সফর উপযোগী বাহন, এছাড়া দ্বিতীয় আর কিছু নাই। ক্লান্ত হয়ে গাছের নিচে একটু আরাম করলো, বিশ্রাম নিল, ঘুমায় পড়ল, আর উঠা দেখে হঠাৎ উট দেখা যায় না। আর ওই মরুভূমির মধ্যে পথিক গোটা মরুভূমির মধ্যে তালাশ করতে করতে একেবারে বেদিশা হয়ে, ক্লান্ত হয়ে, শ্রান্ত হয়ে, দিশেহারা হয়ে আবার গাছের নিচে আইসা চিন্তায় চিন্তায় কোথায় যাবে, কেমনে যাবে, এত দূর মরুভূমির রাস্তা, খাবার নাই, পানি নাই, চলার মতো কোনো বাহন নাই। এই চিন্তায় চিন্তায় গাছের নিচে আবার বৈশা কেমন জানি চোখের মধ্যে একটু ঝিমটি আইসা গেল। আর চোখ খুলতেই দেখে তার সেই উট পানি নিয়ে, খাবার নিয়ে তার সামনে হাজির। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ওই পথিক যত খুশি হবে তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি আমার মালিক হবে যখন একটা পথ ভোলা বান্দা, গুনাহগার বান্দা, গুনাহ করনেওয়ালা তওবা করে আল্লাহর কাছে হাজির হবে, ওর চাইতে বেশি খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন এই মাহফিলে নিয়ে আসে, আলোচনা চলবে, আপনাদের জন্য সম্ভবত তবরগের ব্যবস্থাও আছে। বললে জাল মামুন ভাই আছে না? আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে আছেন ধৈর্য ধারণ করে বসেন, মাহফিলের প্যান্ডেলে আসেন। দিন দিন প্রতিদিন তো মাহফিল হয় না, এলাকার জন্য একটা নাজাতের ওসিলা, নাজাতের জরিয়া আল্লাহ পাক আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ হইয়া এই মজলিসের মধ্যে ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত বর্ষণ করতেছে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের আরশে আজিমটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। যেই আরশে আজিম সম্মানিত 9 জন ফেরেশতারা তাদের কাঁধের উপরে ধরে রেখেছেন, আল্লাহর কুদরতে কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন সুবহানাল্লাহ। ওই আরশে আজিম হলো কাবা ঘরের সোজা সোজা উপরে 7 আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তারপরে আরশে আজিম হলো কাবা ঘরের সোজা সোজা উপরে। আরশে আজিম থেকে রহমত নাজিল হয় কাবা ঘরের উপরে, বলুন সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন কাবা ঘরের উপরে একটা জায়গা আছে, স্বর্ণের একটা প্লেট দেওয়া আছে, যেখানে পানি গড়ায় পড়লে যেরকম দেখা যায় এইরকম একটা ডিজাইন করা আছে স্বর্ণের প্লেটে। ওটা হইল রহমতের পাখা। কাবা ঘরের উপরে যে রহমত নাজিল হয়, ওই রহমত ওই কাবা ঘরের কিনারা থেকে ওখান থেকে নিচের দিকে আসে গোটা দুনিয়ার মসজিদগুলোর উপরে। আল্লাহু আকবার বলেন। গোটা দুনিয়ার মসজিদগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতগুলো বন্টন করে দেয়, ভাগ করে দেয়। গোটা দুনিয়ার মসজিদদের সাথে যাদের সম্পর্ক, মসজিদ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ পর্যায়ক্রমে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত বন্টন করে দেয়, বলুন সুবহানাল্লাহ। এরই একটা ভাগ আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে জান্নাতের বাগানে আমরা তাবু দেখতেছি। আল্লাহর রহমত অনবরত এই মজলিসের মধ্যে আল্লাহ পাক নাজিল করতেছে, বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এক ধরনের বিশেষ রহমত এটা এই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেছে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, বলুন আমিন। আমার মা বোনদেরকেও যেন কবুল করে নেয়, বলুন আমিন। আমরা তো গুনাহগার, পাপী, গুনার কোনো অভাব নাই, অথচ আমাদের চোখের মধ্যে পানি নাই, আমাদের নামাজ ঠিক নাই, আমাদের রোজা ঠিক নাই। রোজার মাসে দেখছেন অনেক দোকানের মধ্যে পর্দা লাগাইয়া দিয়েছে। আমি প্রায় বয়ান করি যে বাড়িতে গেলে দেখা যায় কোনো পর্দা নাই, বাড়ির মধ্যে কোনো পর্দা নাই, পুরুষেরা খোলামেলা ঘরের মধ্যে ঢুকে বের হয়। ননদের জামাই আসছে, বড় ভগ্নিপতি আসছে, খালাতো ভাই আসছে, চাচাতো ভাই আসছে, দিব্যি তাদের সামনে খোলামেলা চলাফেরা, তাদের খাদিম দিয়ে খাওয়ানো, এটা একটা মারাত্মক কবিরা গুনাহ। ফরজ তরক করা, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান হলো ফরজ, পর্দা হলো ফরজ। এইটা তরক করে যারা বাড়ির মধ্যে পর্দা নাই, দেখবেন দোকানের মধ্যে অনেক পর্দা লাগাইয়া তারপরে খাবার দাবারের ব্যবস্থা করছে, আছে না নাই? হ্যাঁ, রোজা তো রাখি না, পর্দা লাগাইয়া অনেক বেনামাজিদেরকে খাওয়ায়, নামাজ তো পড়েই না, নামাজদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যত শিকায়েত, যত গীবাত, যত সমালোচনা নামাজিদের বিরুদ্ধে একটু বেশি করে, কথা ঠিক না? চায়ের দোকানে যারা আড্ডা দিয়ে এই সমস্ত সমালোচনা করে, দেখা যায় এদের বেশিরভাগই নামাজ কম পড়ে, আর নামাজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই মামুন মাওলানা এই মাহফিলটা লাগে কিতে, 2 দিন ব্যাপী দিছে, এই নাকটা দিছে, আবার চান্দা, বারবার চান্দা লাগে কিতে, এত কিছু হুজুরে এত লাগে। মসজিদে নামাজ পড়াইলে এগার বেতন হাদিয়া লাগে কিতে, ওয়াজ মাহফিল আইলে আবার হাদিয়া লাগে কিতে, কত মাদ্রাসা দিয়া আবার হারা দেশে চান্দা উঠায়, এরকম আছে না নাই? এত লাগে ওলামায়ে কেরামের। আমি তো বলি যার উসিলায় সিন্নি খাইলা, গ্রামের একটা কথা আছে, অথচ মোল্লা চিনলা না। এই নামাজি মানুষগুলা যতদিন থাকবে, এই আলেম ওলামা যতদিন থাকবে, মসজিদের মধ্যে যতদিন এইরকম মুসল্লি থাকবে, ততদিন জমিনের মধ্যে ফসল হবে, আসমানের মধ্য থেকে সূর্যের আলো দেবে, নদীর মধ্যেও মাছ পাওয়া যাবে। এইটা যেদিন থাকবে না, সেদিন কিন্তু আসমানে সূর্য আর থাকবে না, জমিনের মধ্যে ফসল আর হবে না, জমিনটা তামাম জমিন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। গোটা দুনিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাম মুনবাসসা। আরে জমিনটা সব কিছু উঁচু নিচু হয়ে যাবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, ভিতরে যা আছে সব বের করে দেবে, পাহাড়গুলা সব টুকরা টুকরা হয়ে উড়ন্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে, বলুন আল্লাহু আকবার। সূর্যটা এক হাত মাথার নিচে চলে আসবে, মানুষগুলা পেরেশান হয়ে সবাই হাসরের মাটির দিকে দৌড়াবে। কোরআনুল কারীমের মধ্যে সেই লাউহে মাহফুজের কালাম
যেই কালাম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এই বরকতি কালাম অনেকের সিনার মধ্যে 30 পারা জমা আছে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট মানুষ, বাবা মারা গেছে, মায়ের একমাত্র সন্তান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। মা চিন্তা করলেন, আমার সন্তানটাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করব না, আমার সন্তানটাকে আলেম বানাবো। ওই জামানার বড় আলেম তার কাছে মা নিয়ে গেলেন। ইয়াতিম বাইজিদ, কো বাইজিদের মা কেন এসেছো ছোট্ট বাচ্চা নিয়ে? বলে, হুজুর, ওস্তাদ জি, আমার এই এতিম বাচ্চারা আপনার কাছে রেখে যাইতে চাই, দ্বীন ইসলাম কোরআন হাদিস শিখাইতে চাই, বাইজিদকে আমি আপনার মতো একজন আলেম বানাইতে চাই। বলুন সুবহানাল্লাহ। এ ছিল বাইজিদের মা। আর বর্তমান আমাদের মা বোনেরা অনেকে চায় আমার ছেলেটা আপ টু ডেট হোক, আমার ছেলে খেলোয়াড় হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু তার মধ্যে দিন থাকা লাগবে। কমপক্ষে নুরানি মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসায় নাজেরা, এ কোনো না কোনো জায়গায় অন্তত কোরআনটাকে সহি করান লাগবে। মাসলা মাসাইল প্রয়োজনীয় শেখানো দরকার আছে না নাই? নাইলে তো বাবার জানাজায় সবাই বলবে, ইমাম সাহেব দাঁড়ায়া বাবার জানাজায় দোয়া পড়বে, ছেলে দোয়াও পড়তে পারবে না। অনেক বড় শিক্ষিত, আমি জানাজায় গেছিলাম, বাবার জানাজায় দোয়া পড়বে, কানে কানে কয়, হুজুর কি দোয়াটা যেন, বারবার বলতেছি, জবানে পারতেছে না, কারণ পারবে কেমনে, পারার যখন তখনই পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাবার জানাজায় দাঁড়াইছে, জানাজা তো পড়াইতে পারলোই না, বরঞ্চ বাবার জানাজায় দোয়াটাও করতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা নিয়ে গেলেন, ওস্তাদ, আমার বাইজিদকে আপনার এই মাদ্রাসায় ভর্তি করা, আমার বাইজিদকে একটা শর্তে ভর্তি করান, আমার বাইজিদ যতদিন পর্যন্ত আপনার মতো আলেম না হবে, আমার বাইজিদকে আমি ফেরত নেব না, আমার কাছে নেব না, আপনার কাছেই রাখেন। ওস্তাদ যে কথা শুই না, এতিম বাচ্চার কথা শুই না, সহানুভূতি কইরা বাচ্চার উপরে দয়া কইরা তাকে রাইখা দিলেন। তার ওখানে পড়াশোনা করতেছে। কিছুদিন যাওয়ার পরে বাচ্চা মায়ের মহব্বতে, মায়ের মায়ায় কান্দে। দেখি ঈদের সময় আসে, কোরবানির সময় আসে, বন্ধের সময় আসে, সবার বাবা মা আসে, ওর মায়ের কথা মনে পড়ে। হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, আমার কি মা বাবা কেউ নাই? শুনছি আমার মা আছে, আমার মায়ের কাছে গিয়ে একটু যাইতে দিবেন না? ছোট্ট বাইজিদ, আল্লাহু আকবার, বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে গিয়ে যাবেন বলে উস্তাদের কাছে গেলেন দোয়া নেওয়ার, ছুটি নেওয়ার জন্য। উস্তাদ বলে, না না বাইজিদ, না, তোমার মায়ের কাছে আমি ওয়াদাবদ্ধ, যতদিন তুমি আমার মতো আলেম না হবা, ছুটি আমি দিতে পারবো না। নাসর বান্দা শুধু হাতে পায়ে ধরে, ওস্তাদ জি গো, মায়ের একটু দেখতে মনে হচ্ছে, একটু ছুটি দেন না। সকালে যায়, দুপুরে যায়, বিকেলে যায়। ওস্তাদ এইবার কি করবে? ওয়াদাও তো করছে মায়ের সঙ্গে। ওস্তাদ এইবার বলে, বাইজিদ রে, তোমাকে যেই পড়া দিই, পড়াটা যদি সকালবেলা আমারে দিতে পারো, তাইলে তোমাকে তোমার মায়ের কাছে যাওয়ার জন্য ছুটি দিয়ে দেবো। বলুন আল্লাহু আকবার। একদিন 2 পৃষ্ঠা দেয়, কিন্তু আজকে হুজুরে উদাহরণ দিয়েছে 10 পৃষ্ঠা অথবা 15 পৃষ্ঠা। এইটা পারার মতো কোনো যুক্তি নাই। প্রতিদিন 2 পৃষ্ঠা সবক দেয়, আজকে হুজুরে 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা দিয়ে দিয়েছে। বাইজিদ পারবেও না, ছুটিও চাইবে না, যাইতেও পারবে না। বাইজিদ যখন সবক নিয়ে আসে, রাত্রিবেলায় বাইজিদ সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে বাইজিদ, ছোট্ট বাইজিদ, যার কোরআন তার সাথে একটা কলবি সম্পর্ক লাগাই দিছে, আর গুনগুন করে বলতেছে, ওগো আমার মালিক, ও আসমানের মালিক, তোমার কালাম কুরআনুল কারীম আমি বাইজিদ ছোট্ট মানুষ, আমি মুখস্থ করতে পারবো না। মায়ের কাছে যেহেতু আমার মনে চায়, ওস্তাদ লম্বা সবক দিছে, কেমনে আমি আদায় করব? তুমি যদি সহজ করে দাও, আমি বাইজিদের জন্য ওস্তাদের কাছে আমি একটু ছুটি পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাথে দোয়া মঞ্জুর করে ফলাইছে। আল্লাহ কি ঘুমাইছে রাত্রে? আল্লাহু আকবার। আল্লাহ বাইজিদের দোয়া কবুল করলেন। ও বাইজিদ, একবার মাত্র দেখলেন সব মুখস্থ হয়ে গেল। সকালবেলা ওস্তাদের কাছে গিয়ে বলো, ওস্তাদ গো, আমার পড়া শুনেন, আমার সবক নেন, আর আমাকে ছুটি দিয়ে দেন, আমার মায়ের কাছে যাব। ও বাইজিদ, সবক দাও, সবক দাও। ওস্তাদ সবক নিয়ে বসলেন। বাইজিদ সাথে সাথে আল্লাহু আকবার সম্পূর্ণ সবক ওস্তাদের কাছে শুনাইয়া দিলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও ছোট্ট বাইজিদ রে,
কেমনে এত বড় লম্বা সবক তুমি আমারে শুনাইলা? বলে আমার কোনো কারামতি না, আমার কোনো যোগ্যতা না, শেখ যার কালাম তার কাছে দোয়া করেছি, তার কালাম তিনি আমার সিনার মধ্যে আল্লাহু আকবার জমা কইরা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাইজিদ যদি মাওলার কাছে দোয়া কইরা মাওলার সাহায্য পাইতে পারে, আপনার আমার কি হইল? কি হইল আপনার আমার? এত সুযোগ পাওয়ার পরেও যদি গুনাহ মাফ করাইতে না পারি, এই জান্নাতের বাগানে এসেও যদি গুনাহগুলো মাফ করাইতে না পারি, ও পর্দার আড়ালের মাগো, মাইকের দিকে কানটা লাগাও আর মনকে খুব ভালো করিয়া বুঝাও, দুই চোখের পানি ছাড়িয়া দাও। অন্ধকার কবরে কেমনে একা একা থাকবে আল্লাহ? ওই যে দেখো কয়েকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে কতগুলা মানুষ হারাইলো। ছোট্ট বাচ্চাটা আল্লাহু আকবার এখনো পল্টনের কাছে নদীর কিনারায় যায়, ওই আরিসার ঘাটে যায় কান্দে, মা মা কইয়াছিল। ওর কান্না সহ্য করা যায় না। ও মা, তোমার মতো কত বন্ধু কবরে চলিয়া গেল, কোনো অস্তিত্ব নাই, কবরের সাথে মিশিয়া গেছে। তুমিও বা কয়দিন বাঁচিয়া থাকবা, আমিও বা কয়দিন বাঁচিয়া থাকবো। অন্ধকার কবরে কি নিয়ে যাব, কি উপায় হবে? এই কথা মনে করি একটু মনকে বুঝাব, আর দুই চোখের পানি ছাড়িয়া কান্দ, গুনার কথা স্মরণ করার মনকে বুঝাও রে মন। একদিন নূতন শাড়ি পরিয়া নববধূ হইয়া এই স্বামীর বাড়িতে আসছিলাম। কত মেয়ে লোক তোমারে শরবত খাওয়াইলাম, কত আনন্দে স্বামীর সংসার ছেলে মেয়ে কাটাইলাম। আবার এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়া পাঁচখানা কাপড়ের প্যাকেট হইয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, মায় জবাব তো আর দিবা না। বড় বাড়ি বড় ঘর করবা কি, যখন উড়ে যাবে প্রাণ পাখি। ছেলে মেয়ে আসবে সবে, দেখিতে তোমারি লাশ। আত্মীয় স্বজন আসবে সবে, দেখিতে তোমারি লাশ। সাজাইতে তোমারি বাসর, করবে জারের কাসাবাস। বড়ই পাতা জল হইবে, সেদিন গোসলেরই লাগিয়া রাজা বাদশাহ দরি গরিব কোথায় যাইবা বাগিয়া। রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা বাগিয়া। কি উপায় হবে
মাওলা যদি মাফ না করে মোদের, মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এই কবরে থাকতে হবে, কেউ তো খবর লইবে না। কবরে খবর নেওয়ার মতো কেউ নাই, কেউ খবর লইবে না। আরে দুইয়া দাঁড়াইয়াত মাটির নিচে কবর, কি হয় না হয় দুনিয়ার কেউ খবর নিতেও পারবে না। এখানে আমার মালিক একমাত্র সাহায্যকারী, আমার মালিক ছাড়া কেউ নাই। এজন্য আল্লাহর বান্দারা, আমার বাবাজিরা, আমার ভাইরা, এ গাবুয়া এলাকার আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার প্রিয় মানুষগুলা, কলিজার মানুষগুলা, আমি গুনাহগার বইলা গেলাম, পায়ে হাত দিয়ে বললাম, মা বোনদেরকে অনুরোধ করলাম, মা গো তোমার সন্তানরা এখনো মাহফিলের ময়দানে পাঠিয়ে দাও। ওলামা ইকরাম বয়ান করবে, আখিরে মোনাজাত করবে, তোমার সন্তানরাই বয়ান শুনবে, আখিরে মোনাজাত দিয়া হয়তো বাইজিদ বুস্তামির মতো তোমার সন্তানটা হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন। কি হইতে পারে কি পারে না, এখন মোবাইল নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, পাঠায় দেন মাগো। এই ময়দানে আইসে হয়তো আল্লাহ যদি বুঝ দেয়, আপনার সন্তানটা জবানের বাইজিদ বুস্তামি হয়ে যাবে, আপনার সন্তানটা জবানের ফজলুল করিম হয়ে যাবে, আপনার সন্তানটা জবানের নেসারউদ্দিন রহমাতুল্লাহ হয়ে যাইবে। কি পারে কি পারে না। এই জন্য একটা সন্তানকেও ঘরে রাখবো না, বুঝায় শোনায় সবাইকে পাঠায় দেয়। আমার বাবাজিরাও কেউ ঘরে থাকবো না, রাস্তাঘাট শুকনা, আবহাওয়া ভালো। অনুরোধ করিয়া বলবো, কাছাকাছি যারা আছেন মাইকের আওয়াজ শুনে এখনো প্রধান অতিথি, প্রধান বক্তা আলোচনা করবেন, বিশেষ মেহমান বৃন্দ আছেন, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থাও আছে। এই মাহফিল আল্লাহু আকবার, সবাই আইসা যদি একত্রে আখিরি মোনাজাতে কান্নাকাটি আমার মালিকের দরবারে করতে পারি, কার উসিলায় আল্লাহ মাফ করবে বলা তো যায় না, কার উসিলায় আবার মাওলা কাকে মাফ করবে বলা তো যায় না। একটা আদনা মানুষের কারণেও গোটা মজলিস মাফ হয়ে যাইতে পারে। আব্দুল সুবহান সাহেব হুজুরে বয়ান করছিল যে 6 জন হাজির কারণে 6 লক্ষ হাজির ওয়াজ কবুল হয়ে গেছে। আর আল্লাহু আকবার, বিভিন্ন রকমের বর্ণনা আছে। হয়তো কার উসিলায় কে আসবে, কোন আল্লাহর বান্দা, কোন একজন তলেবে ইলম, কোন একজন হাফেজ সাহেবের জন্য, কোন একজন দাড়ি পাকা মুরব্বির চোখের পানির উসিলায় তার কলবটার দিকে আমার মাওলা এসাইয়া রইছে, আর কলবটা ভাঙ্গা দিয়েছে। মাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা লাইলা আলান্নার। ভাঙ্গা তেল যেখানে আছে আল্লাহু আকবার, ওইখানে আমার মাওলা আছে। দিলার যে চক্ষু দিয়া জাহান্নামের ভয়ে পানি পড়ে, ওই চক্ষু আল্লাহু আকবার জাহান্নামে জ্বলবে না। এইরকম কার উসিলা আমার মাওলা মাফ করবে বলা তো যায় না। এখনো রাস্তাঘাটের আড্ডা ছাড়িয়া দিয়ে, দোকানবারের চায়ের আড্ডা ছাড়িয়া দিয়া, হে বাবা, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, বন্ধুরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মা বোনেরা, আমার বাবাজিরা, সবাই এসে জৈমা জৈমা বইসা যায়। আমি আলোচনা এখনই চাইরা দিব। ওলামা ইকরাম আছে, যোগ্য ওলামা ইকরাম, বিশিষ্ট আলেম দিন, তারা আলোচনা করবে। আব্দুল্লাহ আল মামুন ভাই সুন্দর চমৎকার আলোচনা করবে, তাফসীর করবে। এই জন্য আপনাদের জন্য দোয়া কইরা যাই, আল্লাহ যেন সবাইকে মাফ কইরা যায়। আর আমিও গুনাহগার, আপনাদের কাছে দোয়া চাই, আখিরি মোনাজাতে আমার জন্য দোয়া করবেন। মাওলা যেন এই গোলাম রে কিয়ামতের ময়দানে এখন যেমন একত্রে এক মজলিসে বসা, আমার মালিক যেন এই গুনাহগার গোলামরে মাফ করিয়া দিয়া আপনাদের সঙ্গে একত্রে গলাগলি ধইরা কিয়ামতের ময়দানে এক জান্নাতে যাইতে পারি। আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। আর এই মাহফিল যেন প্রতি বছর হয়। আয়োজক মামুন ভাই সহ, তার আব্বা সহ, তার ভাই সহ, এলাকায় যারা আছে সহযোগিতায়, সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি এই দিনই মাহফিল, এই দিনই মজলিস যেন প্রতি বছর কিয়ামত পর্যন্ত চালু থাকে। অন্তত কিছু না কিছু আল্লাহর বান্দার এখান থেকে খোরাক পায়।
একটা বান্দা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মাহফিলের নাজাতের জন্য এইটাই বড় উসিলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিলের কবুলিদের জন্য আখিরি মোনাজাতে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আমার ফেরদাউস ভাই এই ক্যামেরাম্যান বহু দূর থেকে আসছে, ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই সফর সহি সালামতে কবুল করে, ভাইয়ের হায়াতের জিন্দেগির মধ্যে এলেমে আমলে হুরমতে কবুল যোগ্যতা দান করিয়া দেয়, আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। স্টেজে অনেক ওলামা ইকরাম আছেন, আর আমার ভাতিজা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী তরুণ উদীয়মান বক্তা আতাউল্লাহ জামাল সাহেব আছে, আমি দোয়া করি, আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন কবুল করে। আমরা যারা কথা বলি আপনারা আমাদের জন্য আপনারা দোয়া করবেন, জমানের মধ্যে যে আল্লাহ তাআলা বরকত দান করে, এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ দেয় যেই কথার দ্বারা আমি নিজে উপকৃত হব, আর যারা শ্রোতা তারাও যেন উপকৃত হইতে পারে, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমি এলাকার মানুষ গুনাহগার অনেক সময় নষ্ট করলাম, কষ্ট পাইলে মেহেরবানি করে মাফ করে দিবেন। আমি সবার জন্য দোয়া করি, দোয়া চাই, বিশেষ করে যার বাড়ির দরজা আজকে মাহফিল, আমাদের আব্দুল সালাম শরীফ ভাই দীর্ঘদিন এই ইউনিয়নে চেয়ারম্যানই করছেন, এখন অসুস্থ, অনেক দিন ঘরে ছিলেন, আবার একটু হাঁটাচলা করতে পারেন কোন রকম, ভাই অসুস্থ, যতদিন আল্লাহ বাঁচায় রাখবেন দোয়া করি হায়াত যেন নেক হায়াত বাড়ায় দেয়, যতদিন বাইচা থাকবেন আল্লাহ যেন সহি সালামতে রাখে, বলুন আমিন। যারা যারা দোয়া চাইছে সকলের জন্য দোয়া, আমি দোয়া চাই, আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।